আজকে আমি বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে পুঁইশাকের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়া। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে, আর বানানো কিন্তু খুবই সহজ। গরম গরম ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো রুই মাছের মাথা। তবে রুই মাছের মাথার বদলে আপনারা কিন্তু কাতলা মাছের মাথা বা ইলিশ মাছের মাথাও নিতে পারেন। এবারে মাথার উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর মাছের মাথাটাকে খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাছের মাথার মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এভাবে মাছের মাথাটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এবারে এখানে নিয়ে নিয়েছি পুঁইশাক। পুঁইশাকের মোটা ডাঁটাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, এতে করে কিন্তু পুঁইশাকের ডাঁটাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর পুঁইশাকটাকে কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মাছের মাথা ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের মাথাগুলোকে কিন্তু একটু কড়া করেই ভেজে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর মাছের মাথাগুলো কিন্তু কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাথা ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। এবারে 15 থেকে 20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল করে ভেজে নেব। মিনিট 3 পেঁয়াজটাকে ঠিক এরকম লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু, আর দিয়ে দেবো কুমড়ো। আলু আর কুমড়োটা দেবার পর এবার 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট আলু আর কুমড়োটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর আলু কুমড়োর সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 ঢাকা দিয়ে আমি আলু আর কুমড়োটাকে ভেজে নেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আলু আর কুমড়োটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু আলু আর কুমড়োটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। এবারে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচানোটা দেবার পর আরও 2 মিনিট আদা টমেটো কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোটা নরম হয়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পুঁইশাক। এখানে পুঁইশাকের পাতাগুলোকে কিন্তু আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি, আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া বেগুন। এবারে পুঁই শাক আর বেগুনটা দেবার পর সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট পুঁই শাকটাকে ভেজে নেব। দু মিনিট পুঁই শাকটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি খুব অল্প পরিমাণ একটু নুন দিলাম, যেহেতু সবজিটা ভাজার সময় কিন্তু আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো।
নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দেবার পর আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-7 ঢাকা দিয়ে আমি পুঁই শাকটাকে সেদ্ধ হতে দেব। 7 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকা দেওয়ার ফলে কিন্তু পুঁই শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই পুঁই শাক সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে যদি ঢাকনা বন্ধ করে পুঁই শাকটাকে রান্না করা হয়, পুঁই শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে দেব। এইভাবে যদি মাছের মাথাটাকে একটু ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু পুঁই শাকের চচ্চড়িটা খেতে খুবই টেস্টি হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পুঁই শাকের মধ্যে যে জলজলে ভাব আছে সেটাকে কিন্তু শুকিয়ে নেব। এবারে সবশেষে এখানে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলা। এখানে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা, দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনির গুঁড়ো। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু দানা চিনিরও ব্যবহার করতে পারেন। এবারে ভাজা মশলা, কাঁচা লঙ্কা আর চিনিটা দেবার পর সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মিনিট 3 নাড়াচাড়া করে নেবার পর পুঁই শাকের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3-4 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।